বন্ধুরা কেমন আছো তোমরা? পিয়া কিচেনে তোমাদের আরও একবার ওয়েলকাম। দেখো আজকে করব চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য দেখো চিংড়ি মাছটাকে বেশ ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছের সাইজটা কিন্তু মাঝারি সাইজটা। আর দেখো কড়াইতে তেল দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। চিংড়ি মাছগুলো কিন্তু হালকা করে ভেজে নেব, বেশি ভাজলে চলবে না। দিয়ে আমি চিংড়ি মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো একটু টক দই নিয়েছি, টক দইটাকে কিন্তু ভালো করে একটু ফাটিয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছটা ভেজে নামিয়ে নিলাম। আর ওই একই কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দুটো দারচিনি আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। আর এখানে কিন্তু আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটাটাও আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণের মতন হলুদ, দিয়ে দেবো জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে বেশ ভালো করে আমি ফাটিয়ে রাখা দইটা আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে তারপরে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে কষানোর পরে সামান্য পরিমাণে দুটো চিনি দিয়ে দিলাম যাতে স্বাদটা আসে। দিয়ে তারপরে আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতন দুধটা দিয়ে বেশ ভালো করে ফুটতে দেবো। ফুটতে দেওয়ার পরে আমি এখানে কিন্তু ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দেবো। আগে একটু ফুটুক, তারপরে তো দেখো ফোটা হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নিয়ে এখানে দিয়ে দেবো শাহি গরম মশলা। তো আজকে আমার চিংড়ি মাছের মালাইকারি কিন্তু রেডি। তো এরকম করে বানিয়ে খেয়েও ভালো লাগবে। তো আজকে রেসিপি রেডি। তো বাই বন্ধুরা।